জমি দাও না হলে ছেলের মাথা নাও, ঠিক এভাবেই হুমকি আদিবাসীদের দেওয়া হয়েছে। এই হুমকি আর তারপর প্রায় 22 বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে, আর সেখানেই তৈরি বিলাসবহুল আবাসন। বীরভূমের চাঞ্চল্যকর অভিযোগ রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে, যদিও মানতে নারাজ তারা। বীরভূমের বোলপুর, এখানে তৈরি হচ্ছে একের পর এক আবাসন। অভিযোগ, আবাসন তৈরির জন্য খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে চায়। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। বোলপুরের ৭০ গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানে তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজ পত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের কাছ থেকে জোর করে দখল করা হয়েছে। আদিবাসী বাসিন্দাদের দাবি, নামমাত্র টাকা তাদের হাতে ধরানো হয়েছে। কেউ পেয়েছেন 30,000 টাকা, কেউ 50,000। জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন তারা। আমরা তো সব ওই অনেক দিন ধরে চাষ করে আসছিলাম, এই হঠাৎ করে এই 1 বছর ধরে সব এরা সব বলছে তোমাদের ভুয়ো পাট্টা, তোমাদের এই সব ইয়ে নেই। ওরা সব জোর করে দখল করে নিল। আমরা তো ওই কোথায় ওই জেলারও এইসব ওই থানা এইসব তো আমরা তো জানিয়েছি। ভেবেছিলেন দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ। ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে। ওদের কাছে এতগুলো নোটিশ গিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। যতটুকুনি ল্যান্ডের উপরে করা হয়েছে তার মধ্যে কিছুটা ওদের রাইটি প্লট আছে, কিছুটা বর্গা কনভার্সন ইত্যাদি কিছু আছে, আর কিছু আছে আমাদের পাট্টা শোনা গেছে যেটা। তো পাট্টা ল্যান্ডগুলোও কিন্তু আমরা সেটাও দেখছি যে পাট্টা ইস্যু করা হয়েছে, এগুলো বর্গাও ইস্যু করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে কিন্তু আমরা এর সিদ্ধান্ত নেব, এবং যা সিদ্ধান্ত নেবো সেটা এনকোয়ারি মোতাবেক হবে এবং স্টার্ন অ্যাকশনই নেওয়া হবে। সে পাট্টাগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এটা আগে তদন্ত সম্পূর্ণ হোক, যদি সত্য থাকে, ওই তার যে অভিযোগের সত্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কিভাবে এই জমি গেল তা নিয়ে তদন্ত চলছে। যদিও গ্রামবাসীরা জানাচ্ছে বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। আর উল্টো দিকে আবাসন কিন্তু তৈরি হয়েই যাচ্ছে। যদিও রিয়েল এস্টেট কোম্পানি যারা এই আবাসন তৈরি করছে তারা কিন্তু কোনো কিছু বলতে নারাজ। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।